ও নিঃশ্বাস নিতে পারতেছে না, ওর গা কত যে শক্ত ছিল, ঠান্ডা। ও আমাকে এসে জড়িয়ে ধরবে না, ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না। সে আমাকে একবার জড়িয়ে ধরলো না, একবারও কাঁধে মাথা রেখে বলল না আমি আছি, ভয় পাস না। আমার হাজব্যান্ডের মতো সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হলো না। কত অভিমান জমেছিল তার বুকের ভেতর। আর আমি যখন শেষবার জড়িয়ে ধরেছিলাম তখন তার শরীর ছিল ঠান্ডা, রক্ত আর শরীর দুই জমে গিয়েছিল। এ কাহিনী শুধুমাত্র একজন স্ত্রী বা একজন স্বামী না, এটি হলো সেই ভালোবাসার যা পরিবার নামে কিছু সম্পর্কের ছদ্মবেশে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সুস্মিতা একজন সাধারণ মেয়ে, স্বপ্ন ছিল সংসার করার, সন্তান নেওয়ার। আমাকে কখনো বউ হিসাবে মানা হয়নি, তারা চেয়েছিল শুধু একজন সুন্দরী সার্ভেন্ট। কাঁদতে কাঁদতে বলছিলেন সুস্মিতা। পলাশার ভাইয়েরা আলাদা থাকলেও তার মেঝো ছেলের বউকে নাকি আগুনে পুড়িয়ে তুলেছিলেন। সে গল্পগুলো সুস্মিতা শুনেছেন, প্রমাণ রেখেছেন অডিও রেকর্ডে। এমনকি পলাশের ননদ, ভাগ্নে আর ভাইয়েরাও তার মাকে সমর্থন করত, বলতো মা এমনই, তো সহ্য করতে হবে। তারা সবাই জানতো যে পলাশ তার স্ত্রীকে কতটা ভালোবাসে, কিন্তু কেউ এগিয়ে আসেনি সাহায্যের হাত বাড়াতে। সুস্মিতা একাধিকবার নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে বলেছিলেন, ভাইয়া আপনার ভাই আমাকে ভালোবাসে, কিন্তু আপনার মা আমাদের সংসার করতে দিচ্ছে না, আমাদের একটু জায়গা দেন, একটু বুঝান। কিন্তু জবাবে পেয়েছিলাম, আমার বউ তো 11 বছর সহ্য করেছে, তুইও কর। এ বাড়ির ভেতরে যখন সুস্মিতা প্রতিদিন একা লড়ছিলেন, তখন বাইরে থেকে পলাশ লড়ছিলেন নিজের ভেতরের যুদ্ধ নিয়ে। শাশুড়ির চাপ, ডিভোর্স দিতে হবে, কিন্তু পলাশ জানতেন সুস্মিতা তাকে কতটা পবিত্র ভালোবাসে, তাই কিছুতেই রাজি হতেন না। 2 বছর আগে সুস্মিতা তাকে বলেছিলেন এবার একটা সন্তান নেওয়া যাক। পলাশ বলেছিলেন আমার মা রাগী মানুষ, উনি ফ্যাসিস্ট, উনি শুধু নিজের সুখ বুঝেন, ছেলের নয়। তারপর নিজেই প্রশ্ন করেছিলেন, তুমি বলো এমন বিষাক্ত পরিবেশে কি আমি বাচ্চা নিতে পারবো? পলাশের এক সহকর্মী বলেন, সুস্মিতা জানিয়েছিলেন পলাশ আমায় বলেছিল সে ডিভোর্স দিতে চায় না, কিন্তু তার মা চাপ দিচ্ছে। আর ভয়টা ছিল এই, যদি সে স্ত্রীকে ডিভোর্স দেয় আইনি ঝামেলায় পড়তে পারে, কিন্তু যদি স্ত্রী তাকে ডিভোর্স দেয় তাহলে সব দায় এড়ানো যাবে। এজন্য হয়তো শাশুড়ি চেয়েছিলেন সুস্মিতা নিজেই পলাশকে ছেড়ে দিক। দিনের পর দিন অপমান, হেনস্থা, মানসিক নির্যাতন চলতে থাকে। একসময় সে মেয়েটি যে স্বপ্ন দেখেছিলেন একটি সংসারে, নিজেও আত্মহত্যার মতো মানসিক অবস্থায় চলে যান। আমার হাজব্যান্ডের মৃত্যুর আগের দিন আমি বাসা থেকে বেরিয়েছিলাম, সে আমাকে টাটা দিয়েছিল, আর এতে আমার শাশুড়ির রাগ শুরু। পরের দিন সকালে অভিযোগ, তোর বউ বাজার থেকে আনা মাছ ছোট ছোট করে কেটেছে। পলাশ অবাক হয়ে বলেছিল, মা এই টুকরোগুলো তো আমি নিজেই কাটিয়ে এনেছিলাম। সে বাড়ির প্রতিটা দেওয়াল হয়তো জানে পলাশ নিজে কতটা যুদ্ধ করেছেন, কিন্তু শেষমেশ তাকে একা লড়তে হলো, একা হার মানতে হলো। আজ পলাশ নেই, সে যে শুধু